সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি বগুড়ার পিটিআই কেন্দ্রে, যেখানে আমরা 2023 শিক্ষাবর্ষের এমএড ব্যাচ আমাদের প্রথম বর্ষ পরীক্ষা শেষ করে অলরেডি আমরা দ্বিতীয় বর্ষ পরীক্ষাও শেষ। তো আমরা এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে স্যার ম্যাডাম আছে, তাদের কাছ থেকে মতামত নেব। তার আগে আমি দেখাবো আমাদের এক প্রশিক্ষণার্থী যার পরীক্ষার জন্য এই একেবারে শিশু বাচ্চা, যার বয়স কয়দিন ম্যাডাম? 6 দিনের শিশু বাচ্চাকে নিয়েও তার যোগ্যতা অর্জন করার জন্য সে এমএড সম্পূর্ণ করার জন্য আসছে। সেই বাবুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে ফুটফুটে চেহারা। আল্লাহ তার জীবনে মানে যোগ্যতা অর্জন করে দেখ। এই সাথে এই মেয়েটা কি আপনার কয় মেয়ে? আপনার কয় মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, আপনি এই যে বাবু নিয়ে পরীক্ষা দিলেন এত কষ্ট করে, তো আপনার অনুভূতি কেমন? আসলে পরীক্ষা কেমন দিয়েছেন? আলহামদুলিল্লাহ, পরীক্ষা অনেক ভালো হয়েছে। এর আগের রেজাল্টও আমার মোটামুটি ভালো। স্যাররা আবার আমাদের সহকর্মী স্যাররা বিন্দু, তারা সবাই আমাকে উৎসাহ দিয়েছে যে গ্যাপ দেওয়ার চেয়ে কষ্ট করে হলেও আজকের পরীক্ষাটা অ্যাটেন্ড করা। আমার জন্য এই 2টা পরীক্ষা ছিল খুব চ্যালেঞ্জের। এখানে পরীক্ষা দিতে এসে যা আগ মুহূর্ত পর্যন্ত আমার মনে হয়নি যে আমি পরীক্ষায় বসতে পারবো। তারপরে যখন কষ্ট করে আসলাম তখন একটু সাহস হলো যে না, আমি পারবো, ইনশাল্লাহ পারবো। তার মানে আপনাকে দেখে কিন্তু অনেক যারা প্রাইমারিতে বা হাই স্কুলে জব করে, যারা প্রেগনেন্ট, তারাও কিন্তু পরীক্ষা দিতে আর মানে অনুৎসাহিত হবে না। যাই হোক, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার আমি এই প্রতিষ্ঠানের সম্মানিত আমাদের ম্যাডাম স্যার আছে, তাদের কাছে একটু মতামত দিতে চাই। প্রথমে ম্যাডামের কাছে আমি জিজ্ঞেস করবো যে আপনার পরিচয়টা দিয়ে বলবেন যে আসলে যারা আমাদের মাধ্যমিক শাখায় বলতে গেলে প্রায় 6 লক্ষ শিক্ষক আছে, বা আরও মাদ্রাসা বা প্রাইমারিতে যারা আছে, যারা এখনও এমএড করেনি, তাদের করা দরকার কিনা, এই ব্যাপারে আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। এমএড আসলে এইটা হলো আমরা যখন পেশাগত লাইফে যাই, আসলে পেশাগত লাইফ শুধু একাডেমিক কার্যক্রম দিয়েই সম্পূর্ণ হতে পারে না। এখানে দুইটাই আছে, প্রশাসন এবং হলো একাডেমিক, দুইটাই লাগে। তো আপনারা জানেন যে বিএড প্রোগ্রামটি এটা আমাদেরকে একাডেমিক সাইডটাকে অনেক ডেভেলপ করে, তো এমএড সাইডটা আসলে প্রশাসনিক দিকটা অনেক ডেভেলপ করায়। তো একজন শিক্ষকের আসলে দুটোই থাকা দরকার, আর একজন ভালো ছাত্রই একজন ভালো শিক্ষক হতে পারে। মেইন কথা হলো এটা। আপনার যত ডিগ্রি নেবেন, আমি বলবো শুধু এমএড না, বাংলাদেশের সর্বোচ্চ আরও যে ডিগ্রি নেওয়ার স্কোপ আছে, প্রত্যেকটি শিক্ষককেই সেই ডিগ্রিগুলো অর্জন করা উচিত। তাতে করে কি হবে, সে যখন মানে শিক্ষার্থী হিসেবে কাজ করবে, তখন কিন্তু সে একজন ভালো শিক্ষক হওয়ার দ্বারটা উন্মোচন হয়ে যাবে তার কাছে। আমি মনে করি যে আপনাকে ধন্যবাদ। কিন্তু ম্যাডাম, আপনার পরিচয়টা বললেন না, আপনি এখানে কোন পদে আছেন সেটা একটু বলুন না। আমি মোসাম্মদ শাহিন আক্তার, এই প্রতিষ্ঠানে আমি ইনস্ট্রাক্টর বাট এমএড এর টিউটর। ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর মতামত দিয়েছেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তারা অবশ্যই আমার কথা শুনতে পাচ্ছেন। তা আমরা একজন স্যারের কাছ থেকে একটু মতামত দেবো। স্যার, আমি যদি আপনার কাছে একই প্রশ্ন করি, যারা এখন এমএড এই কোর্সটা কমপ্লিট করতে পারেনি, সেই ক্ষেত্রে তাদের জন্য আপনার পক্ষ থেকে কী মেসেজ আছে? আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু বলেন স্যার কিছু দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন ইকবাল, প্রভাষক, ইংরেজি বিভাগ, আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ, মালঞ্চা, কাহালু, বগুড়া, এবং টিউটর বিএড এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্টাডি সেন্টার, পিটিআই, বগুড়া। তো এই মুহূর্তে আজকে এমএড 2023 ব্যাচের পরীক্ষার্থীদের পরীক্ষা শেষে দুটো কথা বলতে পারছি যে আসলে আপনাদের প্রাণ চাঞ্চল্যে এই পিটিআইটা বেশ মুখরিত ছিল। তো আপনাদের আজকে চূড়ান্ত পরীক্ষা হয়ে গেল। তো আমরা আশা রাখি যে এই 2 বছরে দুটো সেমিস্টার, যদিও 6 মাস 1 বছর, কিন্তু তারপরেও প্রায় 2 বছর আমাদের এখানে আমরা একসাথে পাড়ি দিলাম। আর এই এমএড প্রোগ্রামে আমরা ক্লাসে সহ কো কারিকুলার যে বেশ কিছু অ্যাক্টিভিটিস, যেমন আমরা বাইরে বেশ কিছু শিক্ষা সফর করেছি, এখানে আমরা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। তো বিষয়টা হলো যে এমএড প্রোগ্রাম হলো প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের উত্তরোত্তর জ্ঞানের আরও পরিধিটা বৃদ্ধি করা, যেখানে প্রতিষ্ঠানের প্রশাসনকে আমরা সহযোগিতা করতে পারি, এবং আমরা যদি প্রতিষ্ঠান প্রশাসন পর্যায়ে যাই তাহলে আমাদের দক্ষতা স্কিলটা আরও বেশি বৃদ্ধি পাবে। বিএড প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের নিজেদের টিচিং প্রফেশনাল যে ডেভেলপমেন্টের স্কিলটা, দক্ষতা উন্নয়নের জন্য যে বিষয়গুলো শিখেছি, আর এখানে আমাদের প্রশাসনিক দক্ষতার উন্নতি ঘটবে। আর এই দুইটির কম্বিনেশনে আমরা আসলে দক্ষ শিক্ষকে এবং দক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে সক্ষম হব। তো বিষয়টা হলো যে আমরা যেখানেই থাকি না কেন, যে বিষয়, প্রথমত আমাদের ভালো মানুষ হতে হবে। আমরা যা শিখেছি সেটা যদি আমরা কাজে লাগাই,
প্রতিষ্ঠান প্রধানকে যদি আমরা সহযোগিতা করতে পারি, অথবা তারা যদি আমাদের সহযোগিতা চান আমরা যদি করতে পারি, আসলে আমাদের প্রচেষ্টায়, সমন্বিত প্রচেষ্টায় যে কোনো অঙ্গন প্রাঙ্গন শিক্ষা প্রতিষ্ঠান আমরা একে সফল এবং কার্যকরী প্রতিষ্ঠানে রূপান্তর করতে সক্ষম হব। তাই যে সকল শিক্ষার্থী টিচার যারা আছি এখনও আমরা বিএড বা এমএড প্রোগ্রামের সঙ্গে জড়িত হইনি বা করতে পারিনি, আশা করি নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য, শিক্ষকতা পেশায় নিজের উন্নতির জন্য, শিক্ষার পরিবেশ বান্ধব পরিস্থিতি সৃষ্টি করার জন্য অবশ্যই আমাদের এই প্রোগ্রামে যুক্ত হওয়াটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ, শুভকামনা, সফলতা কামনা। আপনাদের সান্নিধ্যে দীর্ঘদিন আমরা এখানে ছিলাম, বেশ ভালো আপন প্রাণচঞ্চল একটা পরিবেশ পেয়ে, যেমন রক্তের সম্পর্কের বাঁধনে আমরা আবদ্ধ হয়েছি, তারপর আপনারা চলে যাবেন, তাই এই স্মৃতিটুকু রেখে যাবে। আর আশা করি যে ইতিপূর্বে আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই পিটিআইতেই, যেটা আমরা পূর্ববর্তন ব্যাচ থেকে 2021-এর ব্যাচ থেকে তার পরবর্তীতে আমরা দুটোই শিক্ষা সফর সম্পন্ন করতে পেরেছি, পাশাপাশি অন্যান্য কার্যক্রমগুলোও। তো আশা করি যে আমরা এই ব্যাচের যে পরন্ত বেলায় যারা দাঁড়িয়ে এসেছি, আমরাও আর একটি শিক্ষা সফরের আয়োজন করে আমরা আমাদের হৃদয়ে একটা ইয়ে করার চেষ্টা করতে পারবো। সবাইকে ধন্যবাদ, শুভকামনা, সফলতা কামনা, পরিবার সহ সবাই ভালো থাকি, সবার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্যার এবং ম্যাডামের জন্য আরেকটা তালি আশা করছি সবার কাছ থেকে। সম্মানিত সুধী, আসলে এখানে আমাদের ম্যাডাম স্যার বা এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক, আমরা কিন্তু তাদের ছাত্র ছিলাম, সেখানে তাদের আচরণ ব্যবহারে আমরা যা শিখেছি আমাদের শিক্ষা জীবনে আশা করি অনেক উপকার আসবে। তাই সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, তাদেরকে আমি মেসেজ দিতে চাই, আপনারা স্যার এবং ম্যাডামের কথা শুনেছেন, আমিও তাদের সাথে বলতে চাই যারা এখনো এমএড সম্পূর্ণ করেননি, এমএড সম্পূর্ণ করে শিক্ষা জীবনে শিক্ষার্থীদের উপকার আসবে। কারণ যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যদের একটু জানার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আবারও আসবো আমরা অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।